আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচাইতে কমন যে হার্টের অপারেশন বাইপাস সার্জারি, এই বাইপাস সার্জারি খুঁটিনাটি কিছু বিষয় সম্পর্কে আসলে বলব। এই খুঁটিনাটি আলোচনার ভিতরে যে বিষয়গুলি আসলে আমাদের সামনে আসবে যে একটা পেশেন্টের আমরা যে বাইপাস সার্জারি করি, এই সার্জারি যেটা করব এটা আসলে কিভাবে করব, কোন পদ্ধতিতে করব। আমরা অনেকে এটা নিয়ে অনেক বেশি মাথা ঘামাই যে এটা বুকের ডান পাশ কেটে করব না বাম পাশ কেটে করব না মাঝখান দিয়ে করব। আমার কাছে মনে হয় এটা হলো মডালিটিস অর্থাৎ কোন দিকে আমি হার্টের কাছে যাব, এটা কোনো মেজর কোনো বিষয় না একটা সার্জারির জন্য। সার্জারির মূল বিষয় হলো একটা পেশেন্টের অপারেশনের জন্য তার কতগুলি বাইপাস লাগবে এবং সেই বাইপাসগুলি আমি শরীরের কোন কোন রক্তনালী দিয়ে আমি এই কাজটি আমি সম্পন্ন করব। এবং এই জায়গাটাতে আমরা যদি সবাই মিলে আমরা যদি জোর দিই তাহলে আমরা অবশ্যই খুব উন্নত, দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী এবং খুব ভালো মানের একটা সার্জারি আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে আমাদের সবচাইতে আমরা কি জিনিস বিবেচনা করি? ১ নাম্বার বিবেচনা করি যে রোগীর বয়স কেমন, রোগীর হার্টের পাম্পিং অ্যাকশন বা ইনজেকশন ফ্র্যাকশন এটা কেমন আছে, রোগীর হার্টের সাইজটা কেমন আছে, এটা বড় হয়ে গেছে নাকি ছোট আছে, স্বাভাবিক সাইজে আছে, সেটা আমরা অনেক সময় বিবেচনা করি। এখন বয়সের কথা আমরা কেন বললাম? আমরা সাধারণত দেখা যায় যাদের বয়স 60 বা তার চেয়ে উপরে থাকে তাদের ক্ষেত্রে আমরা এক ধরনের বাইপাস সার্জারি আমরা এক পদ্ধতিতে করি। আবার যাদের বয়স ৬০ এর কম থাকে বিলো 60 তাদের ক্ষেত্রে আমরা অন্যভাবে বাইপাস করি। বাইপাসে কি ধরনের তাহলে বাইপাস? হ্যাঁ, আমরা একটা পেশেন্টকে হাই স্ট্যান্ডার্ড বাইপাস সার্জারি উপহার দিতে চাই, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি আমরা বুকের বাম পাশ এবং ডান পাশ, লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি এবং রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি এই দুটো রক্তনালী ব্যবহার করে যদি আমরা দুটো মেজর রক্তনালীতে যদি আমরা গ্রাফট করতে পারি, আলহামদুলিল্লাহ এটার লংজিভিটি হয় হলো লং টাইম এবং পেশেন্টরা সাধারণত ভালো থাকে। পাশাপাশি এই বুকের দুটো রক্তনালীর বাইরেও আমাদের বাম হাতে আছে হলো রেডিয়াল আর্টারি। যদি আল্নার আর্টারি প্যাটার্ন থাকে তাহলে আমরা বাম হাতের যে স্পেয়ার যে রেডিয়াল আর্টারি আছে এটাকে এনেও আমরা হার্টে প্রতিস্থাপন করতে পারি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা চাইলেই ইচ্ছামতো আমরা যে এটা রক্তনালীগুলো দেবো এরকম না। এটা আবার ডিপেন্ড করবে রক্তনালীতে ব্লকের পরিমাণ কত, সেটা 70% না 90% নাকি টোটাল অক্লুশন এবং সেটার রান অফ কেমন, অর্থাৎ রক্তনালীটাকে আমি যেখানে গ্রাফট করব সেখান থেকে কতটুকু রক্তনালীটা ভালো আছে, এটার উপরও এটা অনেকাংশে এটা নির্ভর করবে। সো এটা একটা ইন্ডিভিজুয়ালাইজড ব্যাপার। তবে অবশ্যই আমাদেরকে এই ব্যাপারটাতে অর্থাৎ আমি কিভাবে বাইপাস করব এবং কি রক্তনালী ব্যবহার করব এবং এটার জন্য টোটাল প্ল্যানিং কি এবং এই প্ল্যানটা সঠিক কিনা, এই ব্যাপারটাতে আমাদের সবাইকে মনোযোগী হতে হবে। যদি আমরা এই ব্যাপারটাতে মনোযোগী হই, আমাদের বাইপাসের রক্তনালী যদি সুন্দর হয়, আমাদের বাইপাসের গ্রাফটিং যদি সুন্দর হয়, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় একটা পেশেন্ট লম্বা সময় ধরে ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর পাশাপাশি যাদের বয়স ৬০ এর উপরে থাকে তাদের ক্ষেত্রে আমরা আসলে চেষ্টা করি আমরা বুকের বাম পাশের রক্তনালীর সাথে পায়ের রক্তনালীর একটা কম্বিনেশন আমরা সাধারণত সার্জারি করি। এর পাশাপাশি কারো যদি কিডনির প্রবলেম থাকে, কারো যদি ডায়াবেটিস থাকে, এর উপর ডিপেন্ড করেও আমাদের এই গ্রাফটিং এর প্ল্যানিং যে মডালিটিস যেটা এটা চেঞ্জ হতে পারে। আবার কারো দেখা যায় যে অল্প বয়সে হাড় ক্ষয় হয়ে যায়, তাদের ক্ষেত্রে বোনস কেমন আছে এর উপর ডিপেন্ড করে আমরা বুকের ডান পাশ বাম পাশের রক্তনালী দুটোই নিব কিনা এ ব্যাপারে আমরা আসলে একটা সিদ্ধান্ত নিই। যাই হোক, সো আমাদের আজকের যে টপিকসে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, আমরা কিভাবে কি পদ্ধতিতে কি রক্তনালী ব্যবহার করে পারফেক্ট ওয়েতে পারফেক্ট প্ল্যানিং আমরা আগাবো এবং কয়টি বাইপাস লাগবে এবং সেটা এডিকুয়েট অ্যামাউন্টে বাইপাস হচ্ছে কিনা সবকিছু মিলে আসলে একটি সাকসেসফুল একটি সার্জারি হবে। সো তাহলে আপনারা অবশ্যই আপনাদের যিনি কনসালটেন্ট, আপনাদের যিনি কার্ডিয়াক সার্জন, যিনি আপনাদের হার্টের অপারেশন করবেন, অবশ্যই তার কাছ থেকে জেনে নিবেন কিভাবে আপনার অপারেশনটির ব্যাপারে প্ল্যানিং হচ্ছে এবং কোন ক্ষেত্রে প্ল্যানিং চেঞ্জ হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।